বন্ধুরা, আজকের দিনে পর্নোগ্রাফি একটা খুব বড় সমস্যা। ছোট ছোট বাচ্চাদের হাতে আজকের দিনে ফোন, ইন্টারনেট, আর সেই কারণেই ছোট ছোট বাচ্চাদের হাতেই পৌঁছে যাচ্ছে এই ধরনের ভিডিও। নানান রকম পপ আপ যে কুকিজের সাহায্যে আমাদের ফোনে চলে আসে এবং ছোট ছোট বাচ্চাদের হাতে এই ধরনের ভিডিও চলে যায়। আর আমি শুধু এই রকম ভিডিওই কেন বলবো, নর্মালি আশেপাশে আমাদের আজকাল ওয়েব সিরিজ থেকে শুরু করে নানান ধরনের বইতেও আমরা এই ধরনের অশ্লীল ভিডিও দেখে থাকি। কিন্তু ন্যাচুরালি আজকে আমরা কথা বলবো এমন ধরনের ভিডিও যেটা ডিরেক্টলি আপনার বেড লাইফটাকে পোর্ট্রে করে। এই ধরনের ভিডিওসের মধ্যে আর রিয়ালিটির মধ্যে কি পার্থক্য? অনেক পুরুষ মানুষ আছেন বা মহিলারা আছেন যারা ফ্যান্টাসাইজ এটা নিয়ে, যে তারা এই ধরনের ভিডিও দেখে আসক্ত এবং তারা এক্সপেক্ট করেন যে আমি আপনার পার্টনারের থেকেও এটাই চাই। অনেক কিছু দেখানো হয়, অনেক কিছু বোঝানো হয়। আপনি কতটা বুঝবেন, আপনি কতটা দেখবেন, কি দেখবেন, কেন দেখবেন, কোনখানে স্টপ করবেন, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা, আমাদের ভিডিওতে। ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভ প্রমাণিত হবে। সব থেকে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে বেডরুম লাইফ না, আমরা যে শারীরিক সম্পর্কটা করি সেটা কোনো স্ক্রিপ্টেড হয় না, সেটা কোনো রকমের ডাইরেক্টেড হয় না, সেটা আমরা নিজের মতন তৈরি করি। আমরা একটা ফ্লোতে ভাসি, যখন যেটা মনে হয় তখন সেটা করি, যখন যেটা ভালো লাগে তখন সেটা করি, যে পজিশনটা ভালো লাগে সেই পজিশনে করি। এখানে ভালো লাগছে না তো এখানে, ওখানে ভালো লাগছে না তো ওখানে, কখনো বিছানায়, কখনো অনেকে সোফায়, কখনো মেঝেতে, কখনো বাথরুমে। মানুষ যেখানে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে সেভাবেই পারফর্ম করেন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এই ধরনের যে ভিডিও যারা দেখে থাকেন তারা লক্ষ্য করবেন যে এই ধরনের ভিডিও কিন্তু ফ্লোতে চলে না। ন্যাচুরালি যে ধরনের জিনিস দেখানো হয় সেটা কোনোভাবেই ফ্লোতে চলে না। একটা ক্যামেরাম্যান সেটাকে রেকর্ড করছেন, আপনি অনেক কিছু এমন দেখবেন যেটা আপনার কাছে নর্মাল মনে হয় না। আচ্ছা, এটাও কি হতে পারে? যেমন ধরুন, আমি আপনার কথা বলেছি, কিছু আওয়াজ, সাধারণত এরকম আওয়াজ কিন্তু ঘরের মহিলারা বের করেন না, তাদের মুখ থেকে কিন্তু বের হয় না। এছাড়া অনেক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে বা করা হয়েছে, সেটা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। যে পজিশনসগুলো দেখানো হয়, যেভাবে পারফরমেন্স দেখানো হয়, সেটা সাধারণত আমরা পারি না, সাধারণত কোনো কাপলের পক্ষে সম্ভব না। যারা ডেইলি বেসিসে অ্যাক্টিভ থাকেন তাদের জন্য সম্ভব না। এখানে একটা বড় ডিফারেন্স, যে আমাদের যে বেডরুম লাইফ, সেই বেডরুম লাইফের সাথে সেটা রিয়েল, তার সঙ্গে যে রিলটা যেখানে এটা ক্রিয়েট হচ্ছে, এটা ডাইরেক্টেড হচ্ছে, সেখানে আওয়াজ বলুন, ড্রেস বলুন, পোশাক বলুন, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাক্টিভিটিস সব কিন্তু সেইভাবেই স্ক্রিপ্টেড থাকে, ডাইরেক্টেড থাকে, যাতে আপনি বারবার ওটাকে দেখেন এবং বারবার আপনি দেখার জন্য আপনার মন করে এবং আপনি অ্যাডিক্টেড হয়ে যান। এটা কিন্তু সব থেকে বড় ডিফারেন্স। এছাড়া দ্বিতীয় ডিফারেন্স আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আমাদের শরীর। সাধারণত আপনি বিয়ে করেছেন, আপনার বাচ্চা হয়েছে, আপনার ওয়াইফের কিন্তু পেটে অত্যাধিক পরিমাণে স্ট্রেচ মার্কস রয়েছে। অনেকে মোটা হয়ে গেছেন, অনেকে রোগা হয়ে গেছেন, অনেকের স্কিনে প্রচণ্ড পরিমাণে ব্রণ এসে গেছে, অনেকের চুল ঝরে গেছে। তাই ন্যাচুরালি আমাদের বডি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং পুরুষ সঙ্গীর কথাও তাই বলি, অনেক পুরুষ সঙ্গী আছেন যারা বিয়ের পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি যে ধরনের ভিডিওগুলো দেখছেন সেখানে কিরম বডি দেখানো হচ্ছে, একেবারে চকচকে ঝকঝকে। তার চুলগুলো খুব সুন্দর, তার শরীরটা খুব সুন্দর, তার ড্রেস খুব সুন্দর, সে ওয়েল ম্যানার্ড, ওয়েল ড্রেসড। সেটা কিন্তু সাধারণত আপনি আপনার ঘরের মহিলা বা পুরুষের মধ্যে পাচ্ছেন না। আপনার মহিলার সঙ্গে সারাদিন খাটাখাটনির পরে অত্যন্ত ক্লান্ত হয়ে তার চুলটা হয়তো আগোছালো, তার ড্রেসটা আগোছালো, সে একটা সিম্পল নাইটি পরে আছে, সেইখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হয়, একটা ডিফারেন্সেস ক্রিয়েট হয়। আমরা ভাবি কি, আমার ওয়াইফটা এরকম নয় কেন, এতটা গোছানো নয় কেন, এরকম নয় কেন, সে কেন লিপস্টিক পরে নেই, সে কেন সেজে গুজে নেই। আপনি যে ফ্যান্টাসাইজ করছেন যে জিনিসটা, সেটা কিন্তু বাস্তবের সঙ্গে মেলে না। আর এটা কিন্তু একটা খুব বড় ডিফারেন্স। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের যে ভিডিওগুলো থাকে সেখানে যে প্রাইভেট অর্গ্যানটা, আমাদের যে প্রাইভেট অর্গ্যান, সেটা কিন্তু একেবারেই কালো হয় না। কিন্তু বাস্তব জীবনে সে পুরুষ হোক বা মহিলা হোক, তাদের কিন্তু প্রাইভেট অর্গ্যানটা কিন্তু কালো। এর পিছনে রিজন হচ্ছে হারমোনস, রিজন হচ্ছে ফ্রিকশন, রিজন হচ্ছে ড্রাইনেস। এই কারণে কিন্তু সেটা আপনি যতই ফর্সা হোক, তার কিন্তু প্রাইভেট অর্গ্যানটা কালোই থাকে। কিন্তু আপনি এই ধরনের ভিডিওতে দেখবেন সেটা কিন্তু একেবারেই কালো নয়, কারণ তার যে বডিটা সেটা পলিশড,
তার যে বডি সেটা মেকওভার করা, সেখানে মেকআপ ইউজ করা হয়েছে, সেখানে যদি সেটা ডেফিনেটলি ওরকমভাবে দেখানো হয় আপনি তো দেখবেন না। এটাও কিন্তু একটা খুব বড় ডিফারেন্স। টাইমিং, এটাও কিন্তু একটা খুব বড় ডিফারেন্স। আপনি যখন রিয়েল লাইফে করছেন তখন সেটা 2 মিনিট থেকে 5 মিনিট, তার মধ্যে আপনি ডিসচার্জ হয়ে যাচ্ছেন। কিন্তু এমন ধরনের ভিডিওতে কী দেখানো হচ্ছে, আধা ঘন্টা একই জিনিস চলছে। তারা কি আধা ঘন্টা একভাবে করছেন না, সেটা কিন্তু স্ক্রিপ্টেড। ওই যে বললাম ডাইরেক্টেড, কাট 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 করে। যেমন আমার ভিডিওটা চলছে, ডেফিনেটলি আমি কোথাও ভুল বলেছি সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় আমি খুব কিছু একটা বেশি বলে ফেলেছি সেটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং ভিডিওটাকে আপনার সামনে পারফেক্টলি প্রেজেন্ট করা হচ্ছে। সেই ভিডিও কিন্তু তাই, সে কিন্তু আধা ঘন্টা ধরে পারফর্ম করছে না, অনেকগুলো টেক নেওয়ার পরে সেই টেকগুলোকে এডিট করে আপনার সামনে পরিবেশন করা হচ্ছে, যাতে আপনি থালা ভরে ভালোভাবে সেটাকে খেতে পারেন এবং গিলতে পারেন। এটাও কিন্তু খুব বড় ডিফারেন্স। যারা রেগুলার বেসে ফিজিক্যাল রিলেশনে অ্যাক্টিভ তারা আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে পারফর্ম করতে পারে না, কিন্তু সেই ভিডিওটা কিন্তু অতক্ষণ ধরে চলছে। একই টাইমে একটা মানুষ একবারে 8টা 10টা 5টা পজিশন চেঞ্জ করতে পারে না, কিন্তু ওই ভিডিওতে আপনি কিন্তু সেটাই দেখছেন। মানে অত্যন্ত রকমের একটা আলাদা রকম এনার্জি দেখতে পাচ্ছেন, কিন্তু নিজের ক্ষেত্রে কি হচ্ছে, সেই এনার্জিটা আর আপনার মধ্যে আসছে না। সম্ভব নয়। রেগুলার বেসে আপনি খাটাখাটনি করছেন, 3 ঘন্টা 4 ঘন্টা অতিক্রম করে অফিস থেকে বাড়ি আসছেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার পারফর্ম কে করতে পারে? এটা কি সম্ভব? এটাও কিন্তু একটা খুব বড় ডিফারেন্স। আরও অনেক রকম ডিফারেন্স আছে। বডি শেমিংয়ের কথা বললাম, আমি টাইমিংয়ের কথা বললাম, আমি স্ক্রিপ্ট ডাইরেক্টরের কথা বললাম, আমি সাইকোলজিক্যাল প্রবলেমস অনেক রকম ক্রিয়েট হয় যখন এই ধরনের ভিডিও দেখি। যখন আমরা ফ্যান্টাসি করি সেটা যখন আমরা রিয়েল লাইফে পাই না, তখন কিন্তু মনোমালিন্য তৈরি হয়। তাই যদি আপনার দেখার ইচ্ছে থাকে আপনি এথিক্যাল ভিডিওস দেখতে পারেন, যেটা দুজনের এন্থুকে ক্রিয়েট করবে, দুজনে মিলে দেখতে পারেন। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে এই ধরনের ভিডিও যেন আপনার সাইকোলজিক্যাল প্রবলেম না ক্রিয়েট করে, এই ধরনের ভিডিও যেন আপনার উপর হাবি না করে। আমার কথা শুনে আপনি একেবারে এই ধরনের ভিডিওকে দেখতে অভ্যস্ত তো দেখা বন্ধ করবে না, কিন্তু আমি এটুকু এক্সপেক্ট করব যে আপনি বিচার করে জিনিসটাকে দেখবেন, যে যখন আমরা অ্যাডিক্টেড হয়ে যাই না তখন কিন্তু এই ধরনের ভিডিও আমাদের উপর হাবি করে। আমরা যখন দেখি তখন আমাদের কিন্তু প্রত্যন্ত পরিমাণে যে হস্তমৈথুন করার ইচ্ছাটা বা অত্যন্ত পরিমাণে যে প্রবলেমসগুলো ফোকাস আমরা আউট হয়ে যায়, বারবার ইচ্ছা করে দেখি। তো নিজেকে একটু বিচার করে এখান থেকে বেরোনোর চেষ্টা করুন। যদি আপনার প্রচণ্ড পরিমাণে এই ধরনের ভিডিও দেখার অভ্যস্ত আপনি হয়ে থাকেন, তাহলে আপনি এটাকে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করুন, দেখা কম করুন। যদি সারাদিন দেখছেন তো 2 ঘন্টা 3 ঘন্টা পজ দিয়ে দেখার চেষ্টা করুন, বা চেষ্টা করুন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাকে দেখা বন্ধ করব। কারণ আলটিমেটলি ফান ইজ ফান, বাট যখন এই ফানটা আমাদের লাইফে হেভি হতে থাকে না, তখন কিন্তু সেটা আর ফান থাকে না। অবশ্যই সেটা আমাদের জন্য প্রবলেমস ক্রিয়েট করে, অনেক বিবাহিত জীবনের জন্য খারাপ হয়ে যায়, অনেক রিলেশনশিপের জন্য খারাপ হয়ে যায়। তাই এটার উপর ফোকাস করা অত্যন্ত প্রয়োজন। অনেকের কেরিয়ার খারাপ হয়ে যায় এর জন্য, কারণ তারা কাজে ফোকাস করতে পারে না। তাই এটা নিয়ে বিচার করবেন। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।